আবু বকর জান্নাতের টিকিট পাওয়া মাত্র আমলের লাইনে আরো আগাইতে শুরু করলো। আগে অল্প করতো, এখন বাড়ায় দিছে। কারণ যেই মালিক আমার উপর এত খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই মালিকের তো আরো কিছু যদি দিতে পারি, মালিক আরো খুশি হয়ে যাবেন। কে সে আবু বকর? নবী বলেন আবু বকরের আমলের এত দাম, দুনিয়ার আমার উম্মত মুমিনের আমল যদি এক পাল্লায় দেয়া হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। জান্নাতের টিকিট পেয়েছেন 10 জন সাহাবা। আবু বকর এলেমের দুর্বলতা নাই, আমলের দুর্বলতা নাই, ইখলাসের কোনো দুর্বলতা নাই। এরপরেও জান্নাতের টিকিট পাইয়া আমরা তো ঘুমাইয়া থাকতাম, জান্নাতের টিকিট রেডি, আমার আর টেনশন কি? এখন খালি নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, টিকিট তো পাইয়েই ফেলাইছি। বুঝেন না? ওই মেট্রো রেল না কি উদ্বোধন হয়েছে, এটা টিকিট লয় খিলাখিলি। আর যে 3 দিন আগে ফেলাইছে, আর টেনশন আছে? নাকটাই না ঘুম দিছে, ঘুমের তুইটা দেয় ট্রেন গেছে গা। বুঝলেন না? আবু বকর জান্নাতের টিকিট পাওয়া মাত্র আমলের লাইনে আরো আগাইতে শুরু করলো। আগে অল্প করতো, এখন বাড়ায় দিছে। কারণ যেই মালিক আমার উপর এত খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই মালিকের তো আরো কিছু যদি দিতে পারি, মালিক আরো খুশি হয়ে যাবেন। আমগো বাঙালিরে যদি জান্নাতের টিকিট দেয় নাই, জীবনে ভাইব না। ইতি যে ধাক্কা, নামাজ না পড়লে কি হইব? আমগো দেল পরিষ্কার হয়নি, ডাইরেক্ট কয় আমরা হুজুরগো থেকে অনেক ভালো। যেই লোকটা মনে মনে ভাবে হুজুর থেকে সে ভালো, জীবনে হুজুরের প্রতি ভক্তি থাকে, এজন্য বয়ানও শোনে না। মরলে উপায় কি? মরলে উপায় কি? হুজুর লাগবে নি না? হুজুর কি আমি টুপি মাথায় দিলি তো হুজুর, জামা পইরা ভালাম। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাওয়ার পরে আমলের লাইনে আরো অগ্রগামী হওয়া শুরু করলেন। নবীজি দাঁড়ায় দেখতেছেন, রাতের বেলা রুমের ভিতরে হঠাৎ নববীর পাশে কান্নার আওয়াজ। কে কান্দে? নবী নজর করে দেখে আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। জান্নাতের টিকিট পাইলে আর কান্নাকাটির দরকার আছে? নবী বললেন, আবু বকর কাঁদলেন কেন? কয় জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেছে। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে কান্না করেছি। সাহাবায়ে কেরামদের থেকে বড় আলেম জমিনে নাই, বড় মুফতি সাহেব কেউ নাই, ইখলাসওয়ালা কেউ নাই, আমলওয়ালা কেউ নাই। এরা যদি জান্নাতের টিকিট পাইয়া ইবাদত করে, আমল করে, ইশরাক তাহাজ্জুদ পড়ে, আর আবারও মরণ পর্যন্ত কান্না করে। এবার আমাদের চিন্তা করা দরকার, আমাদের ইলম নাই, আমল নাই, তাকওয়া নাই, ইখলাস নাই, চোখে কান্নাও নাই, কি পরিমাণ কান্না করা দরকার। আজ আমরা কান্দিও না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না, কান্না আসেই না। এত চেষ্টা করি, কোনো কান্না নাই, হুদা আওয়াজ দেই, চোখে পানি নাই। কেন? যত বড় পিশাব হোক, চোখে পানি যদি না আসে, নিশ্চিত তার ফল হলো কি? গুনার কারণে কলব শক্ত হয়ে গেছে। এজন্য দিল নরম না, চোখেও পানি নেই। দিল নরমের একমাত্র আমল তাহাজ্জুদের নামাজ। যারা তাহাজ্জুদ পড়বে এদের দিল নরম হয়ে যাবে। নরম দিলওয়ালার চোখে পানি আসবে। কেমনে বুঝাইতাম? মালিকের এত কিছু টাকা, জমিন বিল্ডিং এর টাকা পাইলো, মূল ডিউটি না ওভার? আল্লাহ বলে, যদি দুনিয়ার মানুষ মূল ডিউটির পরে ওভার ডিউটি করো, মালিকের মোহাব্বতে যদি এত কিছু পাও, আমি আল্লাহ তোমারে মূল ডিউটি দিলাম 5 বেলার নামাজ, রমজানের রোজা, বছরে যাকাত। মূল ডিউটি করা, 5 বেলার নামাজ পড়া তোমার বাহাদুরি না।
এটা তোমার মূল ডিউটি, কর্তব্য। করলে ফায়দা, না করলে ভিডা। কিন্তু যদি ওভার ডিউটি করো, 5 বেলার নামাজের পরে আরো যদি সময় দিয়ে 2 রাকাত নফল পড়ো, তাহাজ্জুদে দাঁড়াও, আল্লাহ কয় আমার ওভার ডিউটি করনেওয়ালাদের আমি আলাদা নজর দিয়া কিছু দিতে আসি। ফজরে কয় না, ওটা তো মূল ডিউটি, ওখানে আমি দিব কেন? জহুরেও আসি না, ফজরে আসি না, মাগরিবে আসি না, এশায় না, আসরে না, আমি প্রত্যেকটা রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসি। আমার ওভার ডিউটি করনেওয়ালা কারা কারা আছে আমি ওদের দেখি। যারা ওভার ডিউটি করতে দাঁড়ায় আমি আল্লাহ ওদেরকে এমন কিছু হাদিয়া দেই যারা মূল ডিউটি করিয়া 1000 বছরেও পাবে না। মূল ডিউটির হাদিয়া নির্দিষ্ট, ওভার ডিউটির হাদিয়া কোনো নির্দিষ্ট। মালিকের মন খুশি, তোর 2 কাঠা জায়গার টাকা লাগবে, নিয়ে যা। তুই গরিব মানুষ, 8 ঘন্টা ডিউটির পরে আরো সময় দিছো, তোর বিল্ডিং করতে যা টাকা লাগবে নে, আমি দিয়া দিলাম, এটির কোনো দাবি নাই। কেন এত টাকা স্যার? মোহাব্বতের পরিচয়। মোহাব্বত বাড়লো কেমনে? মূল ডিউটি না ওভার ডিউটি? আমার আল্লাহ কয় যদি মূল ডিউটির পরে ওভার ডিউটি করো আমার মোহাব্বত বেড়ে যাবে। আর মোহাব্বতের কোনো সীমানা নাই, মোহাব্বতের হাদিয়ার কোনো লিস্টি নাই, মোহাব্বতের হাদিয়ার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। আমি আল্লাহ কি দিব জানো? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে দান করেছি। আমি আল্লাহ ওভার ডিউটি করার কারণে আমার সাহাবায়ে কেরামদেরকে আমি দান করেছি। আমি আল্লাহ ওভার ডিউটি করার কারণে আমি আল্লাহ আমার খাস অনেক বান্দাদেরকে এমন কিছু পাওয়ার দান করেছি, যেই পাওয়ার সাজীবন নামাজ পড়িয়া মূল ডিউটিওয়ালারা জীবনে পাবে না। বুখারী শরীফ উল্টাইয়া দেখো, আমার আল্লাহ কয় 2 দলের সাথে আমি আল্লাহ যুদ্ধ করতে চাই। কেন? যুদ্ধ করার জন্য সন্তান রেডি। বিষয়টা কি? বাইরে গালি দিছে এই জন্য? না, বাইরে গালি দিছে এই জন্য যুদ্ধ না, আমার মায়ের গালি দিছে এই জন্য যুদ্ধ হবে। অন্য বেলায় আমারে 2টা গালি দিলে এত রাগ না, আম্মারে দিছো কেন? সহ্য করা যাবে না, কঠিন বিচার হবে, দরকারে মইরে যামু। ব্যাপার কি? কয় মোহাব্বত। আল্লাহ কয় আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করতে চাই, 2 দল মানুষ, কারণ আমার মোহাব্বতের মধ্যে এরা দুশ্মনী করে। আমার মোহাব্বতের মধ্যে যারা ঝামেলা করবে আমি এদের সাথে যুদ্ধ করব। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনে আছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যারা সুদের সাথে জড়িত ওরা তোদের মায়ের সাথে 24 ঘন্টা সুদের গুনাহে লিপ্ত, জিনার গুনাহে লিপ্ত। মায়ের সাথে 24 ঘন্টা জিনার গুনাহে লিপ্ত হইয়া যাবি, আমি তোরে ছাড় দিতে পারি না। তওবা কর, না হয় রেডি হ, তোর সাথে আমার যুদ্ধ হবে। আল্লাহ বান্দার সাথে যুদ্ধ করার দরকার আছে। হাতি আরে সিংহ যদি কয় ছাগলের লাগে যুদ্ধ হবে, এটা মানায়? কথা কন না কেন? আল্লাহ বান্দার সাথে যুদ্ধ করার দরকার আছে। নমরুদ্দের অসুস্থ মশা দিয়ে সাইজ করছে না? কথা বলেন না কেন? এরপর আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে কেন বললেন আমি যুদ্ধ করব সুদখোরের সাথে? আসলে আল্লাহ যুদ্ধ করবেন না, আল্লাহ যে কি পরিমাণ ওর উপরে অসন্তুষ্ট তা বুঝাইলেন। যত গজব তোর উপরে আসবে সব থেকে বেশি, তোর কিডনি থাকবে না, তোর মাইয়ার পাও ভাঙবে, তোর ছেলের পাও ভাঙবে, তোর কোটি টাকায় দেখবি হঠাৎ ঘরে ডাকাতি, হঠাৎ দোকানে আগুন, হঠাৎ তোর সব ধ্বংস। হারামে আরাম নেই। আল্লাহ হেদায়াত দান করুন। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন বুখারী শরীফে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ইলা আখিরিল হাদিস। বিশাল লম্বা হাদিস নবীকে জানায় দিলেন নবী, আমার হাদিস কুদসি, উম্মতেরে বলে দেন এই জমিনে আমার মোহাব্বতের একদল বান্দা, এদের আমি আল্লাহ নিজের ভাষায় কুদরতের জবানে আমি ভাষা দিয়ে দিলাম। হাদিসে কুদসি আল্লাহ কয় আমি বলে দিলাম এই বান্দাদের
টাইটেল হলো এরা ওলি। কোরআন শরীফে আমি এদেরকে ডাক দিছি এরা আউলিয়া। ওলি এক বচন, বহু বচন হলো আউলিয়া। ওলিদের গুণগান কি? এই ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, দুশ্মনী করবে, আমি আল্লাহ যুদ্ধ করার জন্য তৈয়ার। কেন? ওলি আমার বেশি মোহাব্বতের। কয় মোহাব্বতের এত বেশি কেন? কয় তারা শুধু মূল ডিউটি করে না, 5 বেলার নামাজ না, বুখারী কথা, অনেক 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 বেশি ওভার ডিউটি করে, নফল ইবাদত করে। এমন করা করে আমি যে ভোর রাত্রে আসি না প্রতিদিন, আইসেই দেখি এই বান্দা আমার খালি ডাকে, চোখের পানি ছেড়ে কান্না করে। আমি আল্লাহ ওর উপরে এমন কঠিন নজর লাগায় দিছি, ও এখন আরো স্বাভাবিক জীবনে নাই। ওর হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গেছে, বুখারী শরীফের কথা। ওর চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে গেল, ওর জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে গেল, ওর পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে গেল। আল্লাহর কোনো হাত নাই, আল্লাহর কোনো পা নাই, আল্লাহর কোনো চেহারা নাই, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই। বুখারীর মধ্যে কেন বললেন ওলিদের চেহারা আমার কুদরতি চেহারা, ওলিদের জবান আমি আল্লাহর কুদরতি জবান, ওলিদের পা আমি আল্লাহর কুদরতের পা, ওলিদের হাত আমি আল্লাহর কুদরতের হাত। আল্লাহর তো হাতই নাই, তাহলে আল্লাহর কুদরতের হাত দিয়ে কি বুঝাইলেন? এটা ভিন্ন কথা। আল্লাহ এই পরিমাণ যুদ্ধ করার জন্য কেন বললেন? এরা ওভার ডিউটি করিয়া আল্লাহকে এমন ভাবে রাজি করছেন, আল্লাহ এদের আলাদা পাওয়ার দিছেন। কি দিছেন? কোটিপতি না, ওরে কোটিপতি না, ও ফকিন্নি হইয়া ওর জামা কাপড় থাকবে সেরা, কিন্তু এমন পাওয়ার আমি ওকে দিব, দুনিয়ার সব কোটিপতিরা ওর পায়ে পড়ে থাকবে আজীবন। পাওয়ারের নাম কোরআনে বলছে ফোরকান। পাওয়ারের নাম কি? আমগো এলাকার ফোরকান নি, পাওয়ার তো আমারই আছে। আমার স্বাস্থ্য ভাইয়ের নাম ফোরকান, তা আমি তো বড় পাওয়ারওয়ালা। ফোরকান হুয়া নূরুম মিন ইলাহি, ফোরকান হলো আল্লাহর দেওয়া নূর। এই নূরটা আমার আল্লাহ ওই আসল বান্দারে দিয়ে দেয়। বান্দা ওই নূরটা পাইয়া করে কি? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই নূরের আলোটা দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে, হকের উপরে চলতে থাকে।